আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। বিগত অনেক দিন পর তোমাদের সামনে আবারও আমি হাজির হলাম। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তোমাদের সাথে কয়েকটি লেকচার অলরেডি গ্যাপ হয়ে গেছে, তার জন্য আমি অনেক দুঃখিত। এখন থেকে তোমরা নিয়মিত ভিডিও পাবে। তা আমি যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, যারা 2024 এবং 25 ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স করতে চাচ্ছ, তাদের বিষয়ে আমি কিছু কথা বলবো। বিশেষ করে যারা বিবিএ অনার্স করো, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফিনান্স ডিপার্টমেন্টে ভর্তি হবে, তাদের জন্য আমি কিছু লেকচার রেকর্ড করেছি। সেগুলো পর্যায়ক্রমে আমি তোমাদেরকে দিতে থাকবো। আর এর মধ্যে তোমাদের জন্য বিশেষ একটা সুসংবাদ হচ্ছে, যারা এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশনের আবেদন করতে পারো নাই, তাদের জন্য সুসংবাদ হলো তোমরা 2025 সালের 20 মার্চ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাস্ট ডেট ছিল 28 তারিখ ফেব্রুয়ারি মাসের, তো সেটার থেকে বৃদ্ধি করে মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। এটা তোমরা এখনো যারা অনার্সে অ্যাপ্লাই করতে পারোনি, তাদের জন্য একটা বিরাট সুযোগ বলে আমি মনে করি। নিউ অ্যাডমিশন সেশন 24 এবং 25 সম্পর্কে কথা বলতেছিলাম। তো এখানে লেকচার হচ্ছে 9 নম্বর। অ্যাকাউন্টিং পার্ট 1, ডিসকাশন অ্যাবাউট মাল্টিপল কোশ্চেন। অর্থাৎ আমি কিছু অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট সম্পর্কে কথা বলবো। আর বাংলাদেশ যে জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, অর্থাৎ ইংরেজিতে থাকবে 25 মার্ক, বাংলায় থাকবে 25 মার্ক, এই হলো 50। আর যারা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলো নিয়ে পড়াশোনা করবে, তাদের জন্য অ্যাকাউন্টিংয়ে হচ্ছে 20 মার্ক, আর ব্যবসা নীতি এবং প্রয়োগে হলো 20 মার্ক, আর হলো বাংলাদেশ প্রসঙ্গ জেনারেল নলেজ, সেখান থেকে থাকবে 10 মার্ক। তো এখানে আমার এটা লেকচার পেজ। তো বিশেষ করে গত ক্লাসে বলতেছিলাম, যেহেতু আজকেও অনেক দেরি হয়ে গেছে রমজানের জন্য এবং নামাজ পড়তেও দেরি হয়ে গেছে, সুতরাং আজকে শুধুমাত্র তোমাদের এই বড় কিছু অ্যাকাউন্টিংয়ের এফএসবি সংক্ষিপ্ত, এফএসবি মানে হচ্ছে ফিনান্সিয়াল, ফিনান্সিয়াল, আর এতে হচ্ছে কি অ্যাকাউন্টিং, এতে হলো স্ট্যান্ডার্ড, আর বিতে হচ্ছে বোর্ড, স্ট্যান্ডার্ড বোর্ড। তার মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, স্ট্যান্ডার্ড বোর্ড, এরকম অনেকগুলো তোমার অ্যাব্রিভিয়েশন আছে। গ্যাপ আছে, আইএএসসি আছে, আইএএস আছে। এগুলো আমি আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ তোমাদের মাঝে ডেলিভারি দিতে থাকবো। সে পর্যন্ত তোমাদের যেহেতু মে মাসের 3 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে মার্চ মাস এবং এপ্রিল মাস, এই 2 মাস সুযোগ পাবে পড়াশোনা করার জন্য। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা যদি একটু পড়াশোনায় লেগে থাকো, তাহলে অবশ্যই তোমরা যে যার চয়েজেবল সাবজেক্ট সেখানে চান্স পাবে বলে আমার বিশ্বাস।
তো আজকে যেহেতু অনেকদিন পরে আসছি শুধুমাত্র স্টার্ট করার জন্যে, এর জন্য আজকে আমি দীর্ঘায়িত করব না। আগামীকাল থেকে তোমরা নিয়মিত লেকচার পাবে ইনশাল্লাহ। সে পর্যন্ত যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।